আজকের রাতটা যদি সুযোগ পাই গো নবী মুহাম্মদ রে উঠাই নিয়ে যাব। ওই জামানার হাজার হাজার ডলার দিনার দেহরাম আমরা পুরস্কার পাবো। 14 গোষ্ঠী মৃত্যুর আগ পর্যন্ত ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে খাবো। কিন্তু বাজান রে আমার নবী যে হায়াতুন নবী, ওই বেঈমানের বাচ্চা কুত্তা দুটা জানতো না। নুরুদ্দিন জঙ্গি দেখতেছে দুইটা বের হয়ে যাইতেছে। নুরুদ্দিন জঙ্গি কারো কাছে বেদের খবর বলে নাই। যখন ওরা দুইটা বের হয়ে যাইতেছে নুরুদ্দিন জঙ্গি ফোর্সকে বললেন দেখো এই দুইটা কই যায়। নুরুদ্দিন জঙ্গি একজনকে দায়িত্ব দিয়ে দিলেন তালিমের। নুরুদ্দিন জঙ্গি নিজেও বের হয়ে যায়। পুলিশ বাহিনীকে জিজ্ঞেস করে এরা কোথায় যায়। স্যার এরা এই দেশের না, এরা এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজে আসছে। এই 1.5 বছর ধরে ওরা কারো বাড়ি দাওয়াত খায় না, কারোর সাথে কথা বলে না, এরা শুধু দাওয়াতের কাজ করে। নুরুদ্দিন জঙ্গি বলে এদেরকে তোমরা ওলির খাতায় নাম দিছো। হে পুলিশ বাহিনী, উপর দিক ছায়া মানুষ চেনা যায় না রে। স্যার এরা তো 1 নাম্বার পিওর মুসলমান, এরা অন্য দেশ থেকে সেখানে নিজের খাইয়া নিজের পরে কাজ করে। নুরুদ্দিন জঙ্গি বলে তাহলে দেখতে চাও আসো আমার সাথে। ফোর্সদেরকে নিয়ে বাজার ব্যাটালিয়ান বাহিনীদেরকে নিয়ে পুরা ঘরটা ঘেরাও করে ফেললেন। মা ফাতেমার বাড়ির পাশে দেখবেন এখনো তার কাটা দিয়ে ঘেরাও দেয়া বাবা। ওই বানকারটা এখনো দেখা যায়, আনুমানিক ভাবে বোঝা যায় নুরুদ্দিন জঙ্গি ওই জামানা থেকে একটু আলামত রেখে দিয়েছে ইহুদিদের চক্রান্তের ইতিহাস। বাজানরে আমার দিকে তাকান। নুরুদ্দিন জঙ্গি ঘরে নক করলেন, দরজা খোলো। বেঈমান দুইটা ডেভিডের কেলিক্স দরজা খুলে না। নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়ে দরজা ভেঙে ফেললেন। যখনই দরজা ভেঙে ফেলেছে বেঈমান দুইটা তারা প্রিপারেশন নিচ্ছে গর্তের মধ্যে নামবে। হে আমার যুবক ভাইরা, আশেকে রাসূল কয়জন আছেন আমি জানি না। যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে বাবা ক্ষুধা লাগতো না, যেই মানুষটার দিকে তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যাইতো, যেই মানুষটার শরীরের জীবনে এক ফোঁটা বৃষ্টির পানি লাগে নাই, একদিন রৌদ্রের তাপ লাগে নাই, আজকে আমার সেই নবীর জেসেম মোবারক উঠাই লইয়া যাইতে চায়। হে খুলনা জেলার ভাইরা, হাজার হাজার মানুষ দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দেখায় দাও গো। মুসা নবী যখন ছিলেন তখন এই দুনিয়ায় 1700-র উপরে নবী ছিল দুনিয়ায়। আল্লাহু আকবার বলো। 1700-র উপরে নবী এই দুনিয়ায় তখন দাওয়াত ও তাবলীগের কাজ করছে। আর আমার নবী যখন ছিলেন একা ছিল গো বাবা। আজকে আমার ওই নবীর জেসেম মোবারক তুলে নিতে চায় গো। নুরুদ্দিন জঙ্গি কাঁদে আর বলে এ ডেভিড, যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইখা আসমানে যায় নাই, ইন্তেকালের 1 ঘন্টা আগে আজরাইল জিজ্ঞাসা করছিল নবীজি আপনি ইন্তেকালের পরে দুনিয়ায় থাকবেন না আসমানে চলে যাবেন? নবী আমার বলে আজরাইল রে, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের দরদে কোনো আর নবী আসবে না। হারুন নবী জীবিত অবস্থায় তার ভাই মুসা নবী নবী হয়েছে। মুসা নবীর জীবদ্দশায় আর এক নবী আসছে। কিন্তু আমি নবী যখন চলে যাব এই দুনিয়ায় কোনো নবী থাকবে না, একমাত্র ওয়ারাসাতুল আম্বিয়ারা নবী থাকবে। আল্লাহু আকবার বলা। হে দুনিয়ার পয়গম্বরেরা রে, ভালো করে বুঝছো, আমার নবীকে ইমামুল মুরসালিন এই জন্য বানাইলাম, সমস্ত নবীদের নবী এই জন্য বানাইলাম, আমার নবী দুনিয়ায় উম্মতের দরদি হয়ে থেকে যাবে। বাজান এই বছর রমজানে যখন আমি মদিনায় ছিলাম গো, যেদিন মদিনা ছেড়ে চলে আসবো কমিশনার সাহেব, ওই দিনকে সারা রাত্র মসজিদে নববীর মধ্যে ছিলাম। যেইখানে বিদ্যুতের গতিতে সাথী ফুটে, এখানে 19টা সাথী আছে না ভাইরা।
এই ছাতির জায়গাটা কিন্তু কিয়ামত পর্যন্ত ছাদ দিবে না ওই সরকার। কেন জানেন? ইতিহাস খুলে দেখেন। এই জায়গাটা ছিল আবু আইয়ুব আনসারীর বাগান। এই জায়গায় আবার বিশ্বনবী হাসান হোসেন পিটি উঠাইয়া বাবা ঘোড়া হইতেন। আবার হাসান যখন বলতো না না আমি খেজুর খাবো গো না, আমার নবী হাতটা বাড়ায় দিলে খেজুর গাছ লম্বা ছিল বাবা 25 হাত লম্বা। আমার নবী হাত বাড়ায় দিলে খেজুর গাছ নিচে চলে আসতো। যেখানে দেখবেন হযরত বিলালের সেই দরজাটা বাবা, এই জায়গায় আবু আইয়ুব আনসারীর বাবা একটা কুয়া ছিল, যেই কুয়ার থেকে আমার বিশ্বনবী ওযু করে মসজিদে নববীতে যাইতেন। বাবা আমি দেখবো আশিক রাসূল কয়জন আছো। আবু আইয়ুব আনসারী আমার নবীর প্রথম মসজিদে ঢোকার পরে আমার নবীর নিচে বইটা খাড়ায় বসা করাই রাইখে উপরে আবু আইয়ুব আনসারী খাবার আনতে গেছে। আবু আইয়ুব আনসারীর বাসা ধরিয়া কে যেন জাগতাছে আর বলতেছে, আবু আইয়ুব রে আমার নবী তোর নিচতলায় বসার তুই উপরে আসছো, তোর কত বড় সাহস রে, আমার দয়ার নবী নিচে বসার তুই উপরে বয়া টাঙ্কি মারতাছ। আবু আইয়ুব আনসারী একটা দৌড় দিয়ে নিচে নামিয়া বলে, নবীজি সাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, ভিতরে এগুলো আওয়াজ বাড়াও, একসাথে হয় নাই, আরো বাড়াও। নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? রমজান মাসে রোজা রাখলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। দুরুদের তো দুনিয়া অভাব নাই, খারাইয়া বইয়া হইয়া কাইতইয়া চিতইয়া কত প্রকার দুরুদ। আসলে পৃথিবীতে সবচেয়ে আফজাল দুরুদ যেটা হলো এই যে দুরুদ ইব্রাহিম, নামাজের মধ্যে পড়া হয়। অতএব কারো জবান বন্ধ থাকবে না, সবাই প্রেম লাগাইয়া মদিনায় যাওয়ার আশা লইয়া ইশকে নবী নিয়ে দুরুদ পড়বেন। রাতের অন্ধকারে আমার বিশ্ব নবী আপনার বালিশের পাশে বসে দেখা করবেন। এই যে দুলাভাইরা বসেন, জায়গা আছে তো, এদিকে আহেন। দুলাভাই ওদিক বসেন না, খারাই রয়েছে তা না, দুলামে খারাই রয়েছে। দুলাভাই কইছি তো আমি। একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। এই আল্লাহ নাম আসতে বলা যাবে না, সমস্ত শক্তি লাগায় বলেন সমস্ত প্রশংসার মালিককে। দুই হাত উঁচা করে বলতে পারবেন? রাখেন রাখেন রাখেন, একসাথে একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। নামবেও খুব দ্রুত, উঠবে যত দ্রুত, নামবেও তত দ্রুত, কারণ আমরা মুসলমান। কথা ঠিক না বেঠিক? মুসলমান পৃথিবীর কারো সামনে মাথা নত করে না। মুসলমান প্রথম মায়ের দেয় না, প্রথম মায়ের খায়। মায়ের খাওয়ার পরে মুসলমান মায়ের দেয়। মুসলমানের মায়ের ফিরাইবার মতো পৃথিবীতে কোনো নাস্তিক নাই। এই যে ফিলিস্তিন মায়ের খাইতেছে, এমন মায়ের কুত্তা বাহিনী বেজরমা গুলো খাবে, এই হামাসের সামনে দাঁড়াইবার মতো শক্তি তাদের থাকবে না। এই মুসলমান যদি ইমান এক ফোঁটা থেকে থাকে, ফিলিস্তিনে যদি আর একটা বোমার আঘাত করা হয়, জীবন দিয়ে হলো ওই কুত্তা বাহিনীকে কুত্তার মতো পিটাইতে কাকে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। কি তাকবীর একজনই দিল? আমি তো জানি এই খুলনা শহর ইসলামে উর্বর শক্তির জমি। ইসলামের দুর্গ হলো খুলনা শহর, যেরকম মারহাবা। আর খালিশপুর তো আরো একটা ইসলামের দুর্গ। অতএব একসাথে বলতে হবে, এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই আস্তে কথা কয়েন না, লুল হয়ে মরবেন। সুদ খাওয়া হালাল না হারাম?
তোমার মাইক এখনো ঠিক হয় নাই, স্পিকার আমার দিকে বড় একটা মারো, গুলির মতো আওয়াজ দাও, আমার কানে গুলির মতো আওয়াজ আসতে হবে। সব বক্তার এক এক কোয়ালিটির এক এক সিস্টেম, আমার হলো গুলির মতো কানে আওয়াজ আসতে হবে, যেন আমার কান বলে দেয় যে জেহাদি এখন সেত। ইনশাল্লাহ বলেন। একটা বক্তার সবচেয়ে মেন পুঁজি হলো বাজার মাইক, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। একসাথে যত সময় থাকবো ভালোবাসবো কাকে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা বিভাগ খুলনা বিভাগ, খালিশপুর উত্তর কাশীপুর ৭ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, টকবকে যুবকদের আইডল, যার ডাকে শত শত যুবক রাস্তায় নেমে আসে ইসলামী নিবেদিত প্রাণ হিসেবে। এবং আমি দেখলাম এলাকার প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সভাপতির ডাকে সাড়া দিয়ে সবাই কাজ করছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার এক কথায় আমি রাজি হয়ে গেছি। আজকের প্রোগ্রামটা ছিল আমার ঢাকা কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনার রশিদের। সেই মামুনার রশিদ ওসির প্রোগ্রামকে ঘুরাইয়া গতকালকে দিছি, এই প্রোগ্রামটা বহাল রাখছি। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে ওসি মামুন সাহেবের ওয়াজ করছি শরিয়তপুর ডামুড্ডা। আজকে এখানে এসছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ খালিদ আহমেদ, কাউন্সিলর ৭ নং ওয়ার্ড বিসিসি খুলনা। আল্লাহ কাউন্সিলর সাহেবকে আপনি কবুল করেন, তার জনম দুঃখিনী মাকে মাফ করেন, তার বাবাকে মাফ করেন। তার জীবনে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু হারিয়েছেন। সবচেয়ে তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে কষ্টের জীবন আজকে তার মা দুঃখিনী, বাবা দুঃখমী আর দুনিয়ায় নাই। এটাই তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আজকের মাহফিলে আমার আগে জানরা ওয়াজ করেছেন অনেক বড় বড় উলামা একরাম। এখন তো আপনারা ধারাবাহিকভাবে দেন নাই কোন বক্তার সাথে কোন বক্তা, কার নাম আমি কম, হয়তো কালকে হেওয়াজ করবো, আজকে আমি নাম করে থুয়ে দিলাম, যাক আমি একসাথে কইতে থাই। মুফতি আব্দুল আজিজ সাহেব, জামিল আহমদ ফয়েজি, হানজালা মাসরুর, ওসমান গনি, মুজাহিদুল ইসলাম, হাফেজ মৌলানা ইব্রাহিম সাহেব, এবং প্রথম দিন যারা আছেন আমার সাথে আজকে মুফতি আব্দুল আজিজ সাহেব, জামিল আহমদ ফয়েজি, মুফতি হানজালা মাসরুর, যতগুলো আমার একরামের নাম আমি নিলাম, প্রত্যেকটা আল্লাহর ওলি, এক একটা মাদ্রাসার জিম্মাদার, মুহাদ্দিস, মুহাক্কিক, মুদাব্বির, উলামা একদের মধ্যে বাহারে উলুম যারা, তারা আমার আগে কথা বলেছেন। আল্লাহ সমস্ত উলামা একরামকে আপনি হায়াতকে লম্বা করে দেন, আল্লাহ আলেমদেরকে আপনি এক করে দেন, আল্লাহ আলেমদেরকে আপনি কবুল করেন। খুলনা শহরের প্রত্যেকটা ইমাম যেন এক সুতায় গাঁথা থাকে, ইনশা। আজকে দেখেন আমাদের আলেমদের ভিতরে ডিভাইডেড হওয়ার কারণে আর ফেসবুকের এমন এক গজব, হায় রে ভাই, এমন অবস্থা, টাকা ইনকামের জন্য নিজের বউরে দিয়ে টিকটক করায়। আস্তে কথা কইলে কপালে জুতার বাড়ি হইব। তোমরা মগারাইতে বউরে লয়ে হো সামনে। ফেসবুক ইউটিউব খোলা যায় না, এর সহজভাবে ঘরের মধ্যে বইয়া জেনার একটা ইনকাম। কতক্ষণ লাগা বউরে আর এক বেটারে দেখানো, টিকটক কইরা মার্কেট বাড়ানো। আমার একখান বউ আছে, ঘরের মধ্যে বসে জেনা করলে যেই গুণা, সারা দুনিয়ার পুরুষ তারে দেখে সেই যে গুণা। জেনা করে পয়সা কামানো, জানি না আল্লাহ যা থেকে কবে হেদায়েত দান করবে।
আল্লাহ যারা টিকটকের মাধ্যমে নিজের প্রাণ প্রিয়তমা বিবিরে সারা বিশ্বের সামনে তুলে ধরে এদেরকে হেদায়েত নসিব করেন। জোরে কন আল্লাহ সবাই আপনি কবুল করেন। তাহলে এবার বলেন তো, আজকে 3 দিনব্যাপী মহাসম্মেলন, আজকে প্রথম দিন, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? বুঝটুস করে কোন সবাই থাকবেন? চলে যাবেন না তো? ভাগবেন না তো? পরীক্ষা করে দেখব। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, আমি চোখ বুঝেছিলাম, আমি জানি একটা কিছু হবে উল্টা পাল্টা, এই জন্য আমি চোখ বুঝেছিলাম। আমি চোখ এখন খুলছি। মাইকে একভাবে রাখো, একবার কমাও, একবার বাড়াও। এটা কি শুরু করলা তুমি? একবারে সুন্দর করে দাও, সাউন্ডটা মিষ্টি করে দাও, আমার ভাইরাও বুঝুক, আমিও বুঝি। ইনশাল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো? এবার বলেন, আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আমি যেন আমল করতে পারি। পরবর্তীতে আপনারাও আমল করবেন ইনশা। আচ্ছা, এই মাহফিলে আপনারা এইভাবে পেয়ে খুশি না বেজার? এক চাচা আগ করে রয়েছে, চিন্তা করতেছে কি কম আর ধরা খাম। কথা কইন চাচা, কথা কইন। আমি জানি ঘরের মধ্যে যে বউর লোক 1 সপ্তাহ লাগে থাকেন মোরগ মুরগির মতো। চাষি পান্ডা দিলে উপরে দেখায় না, হালাকি ওয়াজের মধ্যে আগ করে চাইতেন। দেখবেন যত রাগ জারে মসজিদের ইমাম সাহেবের লগে আর মুয়াজ্জিনের লগে, কতক্ষণ লাগে। এই যে মসজিদ কমিটি যারা আছে দেখবেন অধিকাংশ যত রাগ বৌরাতের বাড়ি খাইয়া মুয়াজ্জিনের উপর রাগ জারে। এরকম বাটপার আছে না নাই? আপনাকে খুলনা শহরে নাই, আমাকে ঢাকায় আছে। আছে? আমি মুয়াজ্জিনকে বলে যাব ফ্যানের রড রেডি রাখবেন, রড। ওরে মাইরে দরকার চলে যাবেন। ওর বাপের টাকা দিয়ে প্রেলিম শিখছেন, ওর বকা হুনতে হইব। কতক্ষণ না কেন? রেজেক যে আল্লাহ দিছে ওই আল্লাহ বাঁচাই রাখবে। ওই ফাসেক পূজারে মাইরা যাবেন গে রাত্রে পালাইয়া। আলেমের উপরে আঙ্গুল উঁচা করবে, তার মানে আলেম নেই দেশের বাইশে আইছে। একটা ছেলে আলেম ইলমেদিন শিক্ষা করতে হলে 15 থেকে 16টা বছর লাগে তার দাওরা পাস করতে, আর হেফজ করলে প্রায় 17-18 বছর লেগে যায়। এতদিন ইলম শেখার পরে তুমি আলেমের সামনে আঙ্গুল উঁচা করবা? তোর আঙ্গুল উল্টে ফেলে এমনি দিয়ে দেবো একবার। কতক্ষণ না কেন? আরো জোরে কর। আমি আমার কাউন্সিলর ভাইকে বলবো, রাসূলের হাদিস যদি সত্য হয়, কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিন আও মুহিব্বান ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি দেখেছি আপনি এমন একজন প্রিয় মানুষ হয়ে গেছেন আলেমদের কাছে। আমার যারা খেদমত করেছে পাই টু পাই, যারে যে দায়িত্ব দিয়েছেন আলেমরা অক্ষরে অক্ষরে পালন করেছে, একমাত্র আপনি তাদেরকে ভালোবাসেন বিদায়। কথা কন না কেন? এই ভালোবাসা রাখতে হলে প্রত্যেকটা ইমামকে আপনার ছোট ভাইয়ের মতো, যারা বয়সে বড় তাদের বাবার মতো, বড় ভাইয়ের মতো আশ্রয় দিয়ে রাখবেন। ইনশাল্লাহ নবী আপনাকে কবরে আশ্রয় দিয়ে রাখবে। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি। জালেমকে সম্মান করলো সে যেন আমার নবীর সম্মান করলো। জোরে কান্ত আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তৈয়বা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এবার বলেন ইনশা ইনশা। বাজান, এই পৃথিবী থাকার জায়গা না। কথাটা বাস্তব না অবাস্তব? যখন এই পৃথিবী থেকে চলে যেতেই হবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। হ্যাঁ, আমার সাথে একমত? ইনশাল্লাহ বলেন তো, কোন মরণটা মরতে চাই? যেই মরণ মরলে টেনশন নেই।
এখন যদি কোন হুজুর কোন মরণ মরলে টেনশন নাই, শোনেন কোরআনে কি বলে, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। কোরআন শরীফ তেলাওয়াত শোনার পরে আসলে তো আমি হাফেজ না, আর আমার কণ্ঠ এখন চিল্লাইতে চিল্লাইতে ডেলি চায়না সেটের মতো হয়ে গেছে, এ শ্বাস থাকে না, কত পারে কন্ত। আজকে তোর বউরে কই নাই যে ট্রাঙ্গাতে বাইর করে দাও, একটা লাগাই লয়ে যাই, ডেলি তো একটাই বাস্তাছে, কতক্ষণ না খায়। কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত শোনার পরে সে যেই কারিশা পড়ুক, আমরা আল্লাহু আকবার বললে জীবনে হার্টের রোগ হবে না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমার মাইক সিটিং ভালো হয় না। এই ওই মরণটা মরতে চায় যেই মরণ মরলে কোনো টেনশন নাই, ইনশাল্লাহ বলেন। যেই মরণ মরলে আল্লাহ নিজে বলবে তুই মৃত্যু না, তো আমার কাছে জীবিত। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। যেই মরণটা মরলে কবরে গেল আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। যেই মরণটা মরলে কবরে যাওয়ার পর জীবিত, আজকে সেই মরণটা মরার জন্য ফিলিস্তিনের যুবকরা রেডি, কথা কন না কেন? তা না হলে বোমার সামনে পাথরের আঘাত দিয়া পাথর দিয়ে মোকাবেলা করে ওই কুত্তা বাহিনীর। ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, ছোট্ট দেশ হওয়ার পরেও এই জারগাদের বেজন্মাদের পক্ষ উনি নেন নাই। পৃথিবীতে একটা মাত্র বেজন্মা দেশ আছে, একটা বেজন্মা দেশ যাকে জন্মের ঠিক নাই, যাকে কোনো অস্তিত্ব নাই, যারা হলো ছিন্নমূল, যাদের কোনো মূল নাই, যাদের বাপ দাদার দেশ কই ওরা নিজেরাও জানে না, রোহিঙ্গাদের মতো বসবাস করে, সেটার নাম হলো ইসরায়েল। আস্তে কথা কলে চাপাড়ি খুলে লাইব আল্লাহ। পৃথিবীতে কয়েকটা দেশ তাদের পক্ষে আছে, আর সারা পৃথিবী ওদের বিরুদ্ধে। এই ইসরায়েল আপনারা জানেন এরা কত কত হারামজাদা। এরা পৃথিবীতে একজন নবীকেও ঠিক থাকতে দেয় নাই, 130 জন নবীকে পাড়াই ধরে জবাই দিছে। শুধু এখানেই শেষ না, এই ইসরায়েলিদেরকে, ইসরায়েলের অপর নাম হলো বনি ইসরাইল। ইসরায়েলের অপর নাম কি? জোরে কর। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 2 জন। কয়জন? জোরে কর, আরো জোরে। এই আস্তে কথা কয়েন না, বাতের রোগে ধরব। কয়জন? 2 জন। বড় ছেলের নাম ইসমাইল, ছোট ছেলের নাম ইসহাক। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে একটা ঘর নির্মাণ করলেন, যেই ঘর সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। পৃথিবীতে সর্বপ্রথম ঘর মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু। হেদায়েতের জন্য টনকে টন গুনাহ লয়ে ঘরের সামনে যাবে, গুনাহ ওই দেশে রাইখা
দেশে চলে যাবে। সেই ঘরটা হলো বাইতুল্লাহ। সেই ঘরটার নাম কি? জোরে কোন? ওই শহরটার নাম বাক্কা। শহরটার নাম কি? ইন্না ওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। মক্কা কিন্তু কোরআনের আয়াতে নাই। ওই শহরটা বাক্কা, ওই শহরটা বাক্কা পৃথিবীর সর্বপ্রথম, অবশ্যই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা আমি ইব্রাহিম আর ইসমাইলকে বানাইতে বলেছিলাম। ওই ঘরটা বাক্কা শহরে অবস্থিত। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ দিবেন, ওই ঘরটা আমি বানাইতে বলেছি ইব্রাহিম আর ইসমাইলকে। ইব্রাহিম হলো রাজমিস্ত্রি, তার ছেলে ইসমাইল হলো জোগালদারি। হ্যাঁ, সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কই এখানে কইলে তো গুনাহ হইব। সারা মাসে সপ্তাহে সুবহানাল্লাহ একবারও কইবা না, ওয়াজে বইও কইবা না, ফার্মের মুরগির মতো। এইটা খোলো তো, এটা জখম হয়ে যাবে, আমার হাত শহীদ হয়ে যাবে একটু পরে, তোমার এটা লাগে। এ চাদরালা ভাই, এ ভাই এদিক ফেরো চাচা, যাওয়া যাবে নয়, চিন্তা করেন আপনি। আরে বাবা, বোর কাছে কই আছেন না ওয়াজে যাইতেছি, বোর হক নষ্ট করে হেনতে তুমি যাইবা ওয়াজ শেষ না করে। ও বাবা রে, প্রস্রাব করতে হয় এই মাঠের মধ্যে করবা, ওঠার সিস্টেম নাই। এটা গোপালগঞ্জের সিস। মারহাবা বলেন। দুলাভাইয়ের পোলা তুই খারাইছিস কে? একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ বলছে মানুষের হেদায়েতের জন্য একটা ঘর বানাইতে কইছে ইব্রাহিম রে। ইব্রাহিম ঘরটা বানাই ফেললো তার বউ রে লইয়া। আমার মা, আপনার মা, মা হাজেরা। মারহাবা বলেন। জাতির পিতার বিবি কি হয়? জাতীয় মা হয় না? একজন বুম ধরে বই রয়েছে, খালি পানসি ভাও কথা কও মিয়া। কি অবস্থা খুলনা মিয়া, হিনাজকে আইসাই যে বাপ সাপ দেখতাছি আর জীবনও আমরা মিয়া, আমার সাথে কথা কইতে হইব ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন তো। আজকে এই আল্লাহু আকবারের ধ্বনিরে কিছু কিছু নাস্তিক কি কয় জানো? এটা পাকিস্তানের আওয়াজ। তা তোর মায়ের যখন কবরে রাখার আগে হুজুর আল্লাহু আকবার যা রাজা দেয়, ওইটা তোর কোন বাপের আওয়াজ? কতক্ষণ না কে ইমাম সাহেব নামাজ পড়ে, তোর কোন বাপের আওয়াজ? আল্লাহু আকবারের ধ্বনি এটা কোনো পাকিস্তানের আওয়াজ না, রাজাকারদের আওয়াজ না। এটা আমার আল্লাহর জন্য, আল্লাহর প্রশংসা। আর আল্লাহু আকবার যারা বেশি বেশি বলবে তার কলবের হাড়ের রোগ দূর হয়ে যাবে। সারা দুনিয়ার বেঈমানগুলা আল্লাহু আকবারের সামনে মাথা নত করবে। কথা ঠিক না বেঠে? আমি একটু চাটা ধরছি, তোমাকে পাম শেষ। মাহফিলের মাঝখান থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফিলিস্তিন, 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 হামাস, হামাস, নারায়ে তাকবীর। জিহাদি হুজুর, জিহাদি হুজুর, জিহাদি হুজুর, জিহাদি হুজুর। মারহাবা কণ্ঠ রে সিংটিম পাকা চি চি চায় নাই, ধন্যবাদ দিলাম। মা গো মা, আমি ফেল। হযরত ওমরের মতো আওয়াজ হয়েছে দরকার। মারহাবা। এই আল্লাহু আকবারের ধ্বনি কবে থেকে আসছে? ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির আর রুজুজা ফাহজুর। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে হার্টের রোগে ভুগবেন না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। হার্টের রোগের ঔষধ হলো আল্লাহু আকবার। মেয়ে আল্লাহু আকবার জোরে খাও। এই জন্যই তো নামাজের মধ্যে এই শব্দটা ফরজ হয়ে গেছে বলা। আল্লাহ ইচ্ছা করলে নামাজের ভিতরে ইমামরে বলতে পারতেন তুমি দাঁড়াইবা সুবহানাল্লাহ, পারতেন না? বলতে পারতেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার দিয়ে কেন দাঁড়ায়? আরে আল্লাহু আকবার প্রথম তাকবীরে তাহরিম, এটা ফরজ। মারহাবা বলতে পারেন না? কেন আল্লাহু আকবার ফরজ করছে নামাজের মধ্যে? ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার শব্দকে, আমার তাকবীরকে তুমি বুলন্দ করো, আমিও তোমাদেরকে বড় করবো। মারহাবা।
যেটাই তাকবীরে নারাই তাকবীরের বিরুদ্ধে কথা বলবো আরে মাইরা লুলা বানায় হেলাম, সে যেই হোক। কষ্ট হইতেছে, প্রথম দিন তো বেশি রাত করব না। হ হ আরে হ হ কয়টা বলতে শুনবো? টাটকা মিথ্যা কথা, ভুয়া কথা। এটা সারা রাত আপনিও শুনবেন না, আমিও থাকবো না। তবে যত সময় চলবে ইনশাল্লাহ আমলের নিয়তে শুনবেন, দিলের কানে শুনবেন, আমার দিক তাকাই থাকবেন। আর যেটা উঠতে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ও যে যাক লুঙ্গি থাকবো। ও আইসে খায়, ও বিবির কাছে কয়েছে 20টা টাকা দিয়ে আমি ওয়াজে যাই। দুলাভাই 20টা দিয়ে প্রথমে বাদাম খেয়ে খরচ করছে, আবার বাদাম লই ওয়াজে বইছে, ও গল্পও করে, আবার ওয়াজ না শুনে বাইতে যেতে চায়। খবরদার, এই ওয়াজে না ইয়া যদি বিবিলে হয়ে থাকতেন সোয়াব হইতো। বিবির হক মাইট দিয়ে তুমি হেনে আবার যাইবা গাইট্টু পরে যাও মজকে যাও, খালি উডো খালি দাও, কি অবস্থা করি ইনশাল্লাহ বলেন তো। বুড়া সাজা চিন্তা করতেছে আমার তো আধা ঘন্টা পরে উঠতেও কি অবস্থা হইব রে আল্লাহ, লোকি ওকে টান দিলে তো বিপদ না। আমার বুড়া বাবাজিরা গেলে আমার কোনো দুঃখ নাই, যুবক যেটা বস উঠবি দেখ আজকে করি কি ইনশাল্লাহ বলেন। এবার আমার দিকে দেখান, পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে একটা দামি শব্দ, সেটা হলো আল্লাহু আকবারের দড়ি। ইনশাল্লাহ বলেন তো। আজকে মানে প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এই জন্য, সে যে আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছে এই জন্য না। আজকে খুলনাওয়ালারা প্যারাত করে আয় পরে 2 ঘন্টায় পদ্মা সেতু হয়ে করে ফেলছে এই জন্য না। রাস্তা জাকি নাই, নেকিও নাই। আগে তো বাসে উঠলে ওই যে টেম্পু বট বডি এমন করতে করতে খুলনার তাই করতে মুলে গেছো গা। আরে এখন কোনো জাকি নাই, প্যারা ছা সা সা চ্যা চ্যা, খালি টায়ার আওয়াজ হয়, চাকার আওয়াজ। এটা প্রধানমন্ত্রীর অবদান, আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাবো না। আপনাকে লাগে সুবিধা করে দিয়েছে, আপনার দিলে দেন না দিলে না দেন। আর বাঙালি জাতি তো একসাথে এমন অবস্থা, যতই ভালো কাম করবেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ যে কইছে মানুষ সবচেয়ে বড় নেমক হারাম, এইটাই আল্লাহ যেটা কইছে হে কি আর মিথ্যে কথা কইছে নি? কথা কন না গায়। আল্লাহ কইছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ সবচেয়ে বড় নেমক হারাম। যত আপনি ভালো কাজ করবেন গরম ডিম আপনার লেগে থুয়ে দেবে, আসো না। কথা কন না কেন? আল্লাহ, এই কাউন্সিলর যে কয়দিন ক্ষমতা এসে দেখবেন যতই ভালো কাম করুক, রাস্তাঘাট ওইছে আগেরটাই ভালো আছিল। হালাকে দেখা গেছে, আমি জানি না কে কমিশনার ছিল, আপনি রাগ হইেন না, এমনও জায়গায় কমিশনার আছে দেখবেন হে বোতল খাইয়ে 24 ঘন্টা চাল হয়ে পড়ে দেয়, এমন আছে না নাই? না আমি বোতল খো। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকার আমিন। আল্লাহ যারা দাঁড়ায় আছে হেরা যদি একটু বসতো, আমি যে কি খুশি হইতাম। আল্লাহ এত কষ্ট করে 200 কিলোমিটার দূরেতে আইছি, আল্লাহ যদি ওরা না বসে তুমি 2টা কানা ফেরেস্তা পাঠাই দাও তো, একবার এমন বাড়ি দিবা ওজনে বাইতে যাইতে না পারে, আর ও যে রাস্তা দিয়ে হাইটে যাবে আর লুলা বানায় হেলবা। আল্লাহ, মুসাফিরে বর্ধনিষ্ঠা ভাই পিছনে ব্যাগি কেন্দ্রবিন্দু ছিল, সেই দেশটার নাম ছিল শাম। কি নাম? আমার নবী শামে 12 বার, ওই টিপসু বক্সটা দেন তো, 12 বার এইভাবে চাচার সাথে গাঠি মাথায় লিয়া কম্বল বেচতে গেছে। আমি আর ওয়াজি করব না, আমার মন মতো আল্লাহ আকবার হইতে হইব। হইছে রাহেন রাহেন হইছে, এইবার লাশ হইছে। এই আমার বিশ্বনবী যিনি কদম দিলে, আমার দিকে তাকান, যিনি কদম দিলে ওই কদম আর একটা উঠাবার আগে ওই জমিনটাই বলে দিত এই রাস্তা দিয়ে প্রিয় নবী মুহাম্মদ গিয়েছে। যেই নবীর জন্য আমার আল্লাহ ডিজিটাল আমরা করি বেটা, ডিজিটাল তো আমার আল্লাহ আজ থেকে 1444 বছর আগে এই পৃথিবীটা বানায় রাখছে। আমার আল্লাহ আমার নবীর জন্য ডিজিটাল একটা ছাতি বরাদ্দ করছিলেন, ছাতি। বুখারীতে আসছে
একটা মেঘ মেলা আমার নবীর জন্য জীবনে করে দিলে এক ফোঁটা বৃষ্টির পানি আমার নবীর গায়ে লাগে নাই। জীবনে কোনদিন রৌদ্রের তাপ আমার নবীর গায়ে লাগে নাই। আমার নবী এমন একজন মানুষ, এমন একজন মানুষ, দুনিয়ার সব নবীকে পাঠাইবার পরে আমার সাথে এখন আওয়াজ দিব উলামা ইকরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবীর ইজ্জতের কথা যারা বেশি বলবে, অসম্মান আল্লাহ দুনিয়ায় বৃদ্ধি করবে, আখিরাতে নবীর সাথে হাসর করে দিবে। আজকে বাংলার জমিনে কিছু কুলাঙ্গার অবৈধ সন্তান, পিতৃ পরিচয়হীন সন্তান আমার নবীরা মরুভূমির ডাকাত বলে গালি দেয়, আমার নবীর চুচ্চা বলে গালি দেয়, আমার নবীর জঙ্গিবাদ বলে গালি দেয়। উলামা একরাম দীপ্তকান্ড আওয়াজ দাও। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, যে দল মনে চায় সেটা করব। বিশ্বনবীর গালি দিলে ওর জায়গায় পিঠে লুলা বানাবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমাননা, বিশ্বনবীর অপমাননা। ইলিয়াস হুজুর এগিয়ে চলেন, জিহাদি হুজুর এগিয়ে চলেন। আমি জানি আমার আগে সামনে দিয়ে আপনারা করবেন। আল্লাহ আপনি আগে চলেন, আপনার গোলামরা আপনার সাথে আছে ইনশাল্লাহ। বলেন শুধু আমার সাথে একটা আওয়াজ দিবে, দুনিয়ার সব মেনে নিব। আমার নবীরে তুলে কেউ গালি দিলে ও যে জায়গার নবাব জাদা হোক করে জায়গায় পিঠে লুলা বানাই ফেলবো। রাজি আছেন না? রাজি আছেন তো ইনশাল্লাহ? তাকান এইদিকে। উলামা একরাম যে নবীরে গালি দিলে রাস্তায় নামে, এ খুলনার উলামা একরাম যে রাস্তায় নামে আমনে আমনে না, কারণ এরা আমার নবীর সেই পবিত্র জবানের আওয়াজ। কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমাতান ইল্লা ইউজাহিদু ফি সাবিলিল্লাহ। এই হাদিস তারা পড়ছে, উকতুলুহুম ওয়াজাতুমুহুম মুআল্লিকিনা বিআস্তারিল কাবা। এই হাদিস তারা পড়ছে, ওগো ওইখানে মেরে ফেলবা জাগায়। উকতুলুহুম ওয়াজাতুমুহুম, যেখানে পাবো ওইখানে মার্ডার করবা। ওদের আমার বিশ্ব নবীর গালি দিবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। যারা নবীর গালি দিবে জাগায় মার্ডার করবা, ডাইরেক্ট আমার আল্লাহর কথা। যদিও নবীর পবিত্র জবান দিয়ে বের হয়েছে, এটা আল্লাহর কথা। আমি আল্লাহর গালি দিলে আমি কষ্ট পাবো না, কিন্তু আমার নবীরে গালি দিলে আমি কষ্ট পাবো। কষ্ট হইতেছে? অজ্ঞান তারপর ওয়াজ করব। এদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট বিবি হাজেরাকে বললেন, তোমার পোলা তোমার দিয়ে দিলাম হাদিয়া, মা আর পোলা এখানে থাকো। আল্লাহর কি কুদরত! কয়েক বছর যাইতে না যাইতেই ছোট বিবি অর্থাৎ বড় বিবি, আগে ছোট বিবির ঘরে সন্তান আসছে, বড় বিবির ঘরে পরে আসছে। কয়েক বছর পরেই আল্লাহ পাক মা সায়রাকেও একটা সন্তান দিলেন, নাম রেখে দিলেন ইসহাক। কি নাম? জোরে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। বাজান রে, ইসহাক নবী যখন বড় হইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একবারে জীবদ্দশায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কম দেখতেন। ও বাজান, আমার জাতির পিতা আপনার পিতা আমার পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান ইসহাককে বললেন, বাবা। জি আব্বা। আমার কাজী নির্মাণ করা মসজিদ। পৃথিবীর সর্বপ্রথম ঘর বানায় আসছি বাক্কা শহরে, এখন দ্বিতীয় আর একটা পবিত্র ঘর বানাবো বাবা। আমি পারবো কিনা জানি না, তবে আমি বিটাটা বানাই দিয়ে গেলাম। আমার জীবদ্দশায় পারি বা না পারি, তুই বানাইস। যেটা ইসহাক আর তার কলিজার টুকরা সন্তান ইয়াকুব, দুই বাপ বেটা মিলে একটা মসজিদ নির্মাণ করলেন, যেটার নাম হলো মসজিদে আকসা। আল্লাহ
মসজিদে আকসা নির্মাণ হয়ে গেল। কাবা ঘরের 40 বছর পরে ইসহাক আর ইয়াকুব দুই বাপ বেটা মিলে নির্মাণ করলেন মসজিদে আকসা। যেই দুইটা মসজিদকে আল্লাহ টার্গেট করে কোরআনের ভাষা এইভাবে আমার নবীকে যেই মসজিদের সামনে রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমামুল মুরসালিন খেতাব দিলেন, সেটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। আরো জোরে কোন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا সুবহানাল্লাহ। ইসহাক আর ইয়াকুব দুই বাপ বেটা মিলে মসজিদ আকসা নির্মাণ করলেন। ওবাজান পাথরগুলো আমার আল্লাহর কুদরতি পাথর, জিব্রাইল নিজে লাগাই দিলেন। জোরে 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 জোরে। পৃথিবীতে একটা মাত্র মসজিদ আছে যেটা জিব্রাইল নিজে টাইলস লাগাইছে, সেই মসজিদটা হলো মসজিদ আকসা। এবং এই মসজিদের সামনে দাঁড়াইয়া আমার এতিম নবী ইমামতি করছে। দুনিয়ার সব নবী নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়েছে। এ বাজান ভালো করে বুঝবেন, দিলটা এখন নরম করবেন। আমার নবীকে এই মসজিদে আকসার সামনে দাঁড় করে আমার আল্লাহ ইমামুল মুরসালিন খেতাব দিলেন। শুধু এখানেই শেষ নয় গো বাজান, এই বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে থাকবে ইসরাফিলের একটা পা, আর একটা থাকবে বাইতুল্লাহর উপরে পা। দুইটা পাও দিয়া বাজান দাঁড়ায় থাকবে কিয়ামতের আগে। অনুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা মসজিদের উপরে কদম দিয়ে সিঙাই ফু দিবে। বাজান রে, এই ফিলিস্তিনের পক্ষে কেন থাকবে না? আমাদের দাদার দেশ ইন্ডিয়া, সেও ইসরায়েলের পক্ষে। আমেরিকা মানবতা মানবতা দেখায়, সেও ইসরায়েলের পক্ষে। চায়না ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে। আমার ছোট্ট সবুজ বাংলাদেশ, লাল সবুজের পতাকার দেশ, আমার মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। বাজান কিয়ামতের মাঠে আগে যদি মালিক জিজ্ঞেস করে, যেই দেশে তোর জাতির পিতার কবর, যেই দেশে মুসা নবীর কবর, যেই দেশে আইয়ুব নবীর কবর, যেই দেশে ইউসুফ নবীর কবর, যেই দেশে ইসহাক নবীর কবর, যেই দেশে ইউনূস নবীর কবর, যেই দেশে জাকারিয়া নবীর কবর, যেই দেশে ইয়াহিয়া নবীর কবর, যেই দেশে লূত নবীর কবর, যেই দেশে হারুন নবীর কবর, এই দেশটা রক্ষা করার জন্য তোর প্রধানমন্ত্রী ছিল এই দেশের পক্ষে, তুইও ছিলে এই দেশের পক্ষে, আমি মালিকের তোর পক্ষে। একসাথে নবী মুহাম্মাদের সাথে জান্নাতে চলে যাবি। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কবরে আমাদেরকে যেতে দেয় না, ইসহাক নবীর কবরে আমাদের যেতে দেয় না। যেই বাইতুল মুকাদ্দাস নবী সুলাইমান 100 বছর মৃত্যুর পরে দাঁড়াই থাইকা জেনের দ্বারাই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে, আজকে সেই সুলাইমান নবীর কবরও যেতে দেয় না। ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। শুধু আপনাদের ফিলিস্তিন সম্পর্কে একটু থিন্স দিয়ে যায়, ফিলিস্তিন কাকে কয়? আজকে হামাস জীবনকে বাজি রেখা, হামাজি সৈন্যদের বিবিরা সকালবেলা তার বাচ্চাদেরকে স্তনের দুধ বের করে গালে দেয়। আর কি বলে জানেন? তোরে আমি দুধ খাওয়াইছি, আমার প্রতিটা ফোঁটার দুধের হিসাব দিবি, বেজরমা ইসরায়েলদেরকে খতম করবি। কেন জানেন? আমি 2013 সালেই দেখছি
বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশের গেটে আর একটা 5 স্টার হোটেল নির্মাণ করছে। এই যে হামাস যে আক্রমণ করছে ইসরায়েলের পক্ষে, কেন জানেন? মেল খবর তো আপনারা জানেন না, কারণ ওই দেশে মিডিয়া যাইতে দেয় না। সর্বপ্রথম হামাস আক্রমণ করার পিছনে একটা মাত্র উদ্দেশ্য, এই হামাস দেখলো আবার আল্লাহর ঘরের পাশে বসে তারা নটটুকি নাচায়, মদ খাইয়ে সারা রাত নাচায়। যেই শহরটাকে আল্লাহ পবিত্র ঘোষণা দিছে, ওরা মুসলমানদের পবিত্র স্থানকে ল্যাংটা সেরি নাচায়। বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে যায় দেখবেন 24 ঘন্টা তারা থিয়েটারে গান গায় আর সেরি নাচায়। জীবনের বিনিময়ে একটা অবস্থাও মানে প্রধানমন্ত্রী যদি কোনদিন আমাদের ফিলিস্তিন যাওয়ার অনুমতি দেয়, আমি ইলিয়াসুর রহমান জিহাদি সহ আমার দেশের সমস্ত প্রশাসনরা একতাবদ্ধ ঘোষণা করে আল্লাহর ঘর রক্ষা করার জন্য ফিলিস্তিন যেতে কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তো দেখায় এলাম। নারাই তাকবীর, নারাই তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন। হামাস, হামাস। এর করে কোন ইসরায়েল, ইসরায়েল নিফাত যাক, নিফাত যাক কোন নাকি? আমি তাকবীর শিখাই দিই জোরে, লিল্লাহি তাকবীর। হে চাচা কথা কোন, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন। হামাস, হামাস। ইসরায়েল, ইসরায়েল। নিপাত যাক, ধ্বংস হোক। এই নিপাত যাক, ধ্বংস হোক এটা আমি কই নাই, কোরআনে আল্লাহ ডাইরেক্ট কইছে এই জাতি ধ্বংস হোক। আর এগো ধ্বংস করে দিয়ে আল্লাহ স্যাম্পলও দিয়ে দিছে। এই কওমে লূত এই ইসরায়েলের খালতো ভাই, মামাতো ভাই। ভুলে যান কেন? এগো যখন আল্লাহ উল্টা দিছে, উল্টা দেওয়ার পরে এরা প্রথম গেছে ব্রিটেনে, ওইখান থেকে কুত্তার মতো কোবায় খেদাইছে। মিস্টার হিটলার অগো একবার সুমলে ধ্বংস করছে, মাত্র 100 থেকে 150 জন বাঁচায় রাখছিল। সারা পৃথিবী মিস্টার হিটলারকে বলেছিল আপনি এই কটা বাঁচায় রাখলেন কে, তাহলে এগুলো মারলেন, মানবতা লঙ্ঘন করলেন। মিস্টার হিটলার যদি মুসলমান হইতো, ও সর্বপ্রথম নবীর হাত ধরে জান্নাতে যেত। খালি এই বেজরবাগুলো মারার কারণে। কথা কন না কেন? সালাউদ্দিন আইয়ুবী এই ফিলিস্তিন থেকে ওদেরকে তাড়াইছে। কষ্ট হইতেছে? আর মাত্র 5-7 মিনিট কথা কম। হ আরে হ, তাহলে এবার একটা আওয়াজ দিবেন, রেডি? হ্যাঁ, কওমে লূত দিয়ে আল্লাহ এদেরকে শেষ করছে গজব দিয়া। এরপরে পৃথিবীর কোথাও আর জায়গা পায় নাই। লাস্টে এই ফিলিস্তিনের বাদশারে, সুলতান রে পামপট্টি দিয়া, কতগুলো নারী লীলায় দিয়া। কারণ সৌদি দেখবেন মধ্যপ্রাচ্যের যারা আছেন ওরা সবচেয়ে বেশি প্রিয় হলো টাকা আর নারীর কাছে। কথা কন না কেন? কয়েকটা সুন্দরী নারী দিছে আর বস্তাখানি টাকা দিছে। এই বেজরমাগুলা টাকা দিয়া ফিলিস্তিনে ঘাড়ি কাটলো। বেশি দিন গেল না, তারে তো শেষ করলোই, সাথে সাথে ফিলিস্তিনের অর্ধেক দখল করলো। এখন ওরা কইতেছে পুরাটাই আমাদের। এখন বাইতুল মুকাদ্দাস ওরা দখল করবে, কয় এখানে আমাদের গির্জা আছে। নাউজুবিল্লাহ, বাইতে যায় কইও। জীবন যাক আর থাক, আমাদের এই পবিত্র স্থান পৃথিবীর কারো হাতে তুলে দেব না, ইনশা ইনশা। কারণ কি জানেন? এক এক করে আমার কাছ থেকে নেন, এখন কানবেন। এই বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে ঘুমিয়ে আছেন নবী জাকারিয়া। আমি এক একজন নবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মওলারে খুশি করবেন। এই বাইতুল মুকাদ্দাসের বাবে ইসবাত কবরস্থানে ঘুমিয়েছেন নবী জাকারিয়া। এই কবরস্থানে ঘুমিয়েছে নবী ইয়াহইয়া। জোরে 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 জোরে। বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে গেলেই আইয়ুব নবীর কবর। এখান থেকে আরো 130 কিলোমিটার দূরে গেলেই মুসা নবীর কবর। এখান থেকে 14 কিলোমিটার দূরে গেলেই বাবা ইব্রাহিমের কবর। এখান থেকে মাত্র 8 কিলোমিটার বাইতুল মুকাদ্দাসের দিকে আসলে ইয়াকুব নবীর কবর।
ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবীর কবর। এখান থেকে আর একটু দূরে গেলেই ইসহাক নবীর কবর। এতগুলা নবীর কবরকে তারা বোমা দিয়ে উড়াইয়া দেবে? আমার আল্লাহ কোনোদিনও নবীদের লাশের সাথে, নবীদের জেসেমে মোবারকের সাথে কোনোদিন। আপনারা জানেন উলামা একরাম, এই ইসরায়েলি বেজন্মাগুলা আমার নবীর পন্থীরা ছাড়ে নাই। ভুলে গেছেন গা? আপনাদের জানা আছে কে জানে না, তুরস্কের জমিনের প্রেসিডেন্ট ছিল সেই নুরুদ্দিন জঙ্গির আমলে। এরা ডেভিড আর কেলিক্স দুইটা নাস্তিককে ঠিক করেছিল নবীর লাশকে, নবীর জেসেম মোবারককে উঠাইয়া তারা টুকরা টুকরা করে আরব সাগরে ভাসাইয়া দিবে। দুইজন পান্ডা, দুইজন গুন্ডা, দুইটা বেজন্মারে ঠিক করলো তারা ডেভিড আর কেলিক্সকে। মদিনার ভূখণ্ডে পাঠিয়ে দিল। মসজিদে গামামা যেটাকে বলা হয়, হাজী সাহেবরা, এর পাশেই হলো মসজিদে ফাতেমা, যে ফাতেমা ছিল আমার নবীর নিজের ভাড়া করে দেয়া বাড়ি। এই বাড়িতেই ফাতেমা ছিলেন বিবাহের পরে। এখান থেকে তারা বাসা ভাড়া করে, রাস্তা খনন করে, সুড়ঙ্গ পথ খনন করে, বাংকার খুঁজে নবীর লাশ পর্যন্ত চলে আসছিল। এখন দিলটা নরম করবেন, আর যদি আর একটা রাত সুযোগ পাইতো আমার নবীর জেসেম মোবারকে হাত দিতে পারত, আমার নবীর গায়ে হাত দিতে পারতো এই নাস্তিক দুইটা। একদিন আগে আমার নবী স্বপ্নে দেখায়, নুরুদ্দিন তুই শাসন করস মদিনা, মক্কা মদিনা, আর থাকস তুরস্কে, এটা হতে পারে না। আমি নবী বলছি আগামীকালকা দুইটা নাস্তিক বেঈমান আমার জেসেম মোবারকে হাত দিবে, যদি আমার গায়ে হাত দেয় মদিনায় আগুন লেগে যাবে। নুরুদ্দিন জঙ্গি ঘুমের মধ্যে স্বপ্নে দেখে পাগলের মতো লাফ দিলেন। স্বপ্নের ভিতরেই সাথে সাথে জায়নামাজ বিষয়ে সিজদায় পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু বেঈমান দুটার লাশ দুটা আমার, তাদের ছবি দুটা আমার দেখায় দেন। উলামা একরাম, আপনারা জানেন ইতিহাস তার প্রমাণ। বিশ্বনবী নুরুদ্দিন জঙ্গিকে বাজান এলকার মাধ্যমে ছবি দুটা দেখায় দিলেন। নুরুদ্দিন জঙ্গি তুরস্কের জমিন থেকে, যেটাকে এখন ফিলিস্তিন বলা হয়, বাবাই তুরস্ক কিন্তু ফিলিস্তিন একটাই নাম ছিল শাম। এই শাম দেশ থেকে নুরুদ্দিন জঙ্গি ঘোড়ায় সওয়ার হলেন। ঘোড়াকে ডেকে ডেকে বলে, ঘোড়া রে এক রাত্রে কেমনে যাবি মদিনা, আমার এতিম নবী মদিনায় ঘুমাইলো। তোমার মালিককে বুঝায় বলো এক রাত্রে আমি কেমনে যাব মদিনা। কিন্তু এই রাতটা সুযোগ পাইলে আমার নবীর জেসেম মোবারকে হাত দিবেই নাপাক বেঈমান। ও মালিক, তুমি আমার সাহায্য করো। ঘোড়ার পিঠের উপরে চাবুক মারলেন গো বাবা। আল্লাহর কুদরতি শক্তি দিয়ে ঘোড়া চলতেছে চলতেছে চলতেছে, মাত্র একদিন এক রাত্রে ঘোড়া মদিনা শহরে ঢুকে পড়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ইনশাল্লাহ মনে রাখবেন, নবীদের সাথে যারা বেয়াদবি করবে তাদের পরিণতি এরকম হয়ে যাবে। নুরুদ্দিন জঙ্গি হঠাৎ করে মদিনার ভূখণ্ডে যখন পদার্পণ করলেন, সমস্ত এনএসআই গোয়েন্দা বিভাগ আশ্চর্য হয়ে গেল। ইনফরমেশন ছাড়া তো কোনোদিন আমাদের বাচ্চা মদিনায় আসে না, আজকে কেন আমাদের বাচ্চা হঠাৎ করে অতর্কিতভাবে মদিনায় আসলো? নুরুদ্দিন জঙ্গির দেখে সমস্ত এসপি ডিসি, সমস্ত শাসক প্রশাসক সবাই বাদন আশ্চর্য হয়ে গেল। আমাদের এত বড় একজন লিডার, এত বড় একজন আমিরুল
মুমিনিন কেমন করে মদিনার ভূখণ্ডে আসলো আমাদের খবর না দিয়ে? নুরুদ্দিন জঙ্গির কাছে সমস্ত প্রশাসনের লোকরা একত্রিত হয়ে বসতে গেল। হুজুর আমরা বুঝতে পারলাম না, খোঁজ খবর না দিয়ে কেমনে ঢুকলেন? নুরুদ্দিন জঙ্গি বলে, কথা বলার সময় নাই, যা বলবো তাই করো। আজ থেকে মদিনায় 3 দিনের ভিতরে কারফিউ চালু করো, সবাইকে মসজিদে নববীর ভিতরে সমস্ত পুরুষদেরকে ঢুকায়া দাও। হযরত কেন কেন না কেন পরে কোন সব কেনর জবাব হয় না? ঢুকাও, ঢুকায় বলে দাও আমার ওয়ার্ডার ছাড়া একটা পুরুষও মসজিদ থেকে বের হতে পারবে না। যেই কথা সেই কাজ। সমস্ত পুরুষগুলো মসজিদ নববীর ভিতরে এবার আওয়াজ দিবেন উলামা ইকরাম। উনি বলে দিলেন, নুরুদ্দিন জঙ্গি, আমি জানি আমি দ্বিতীয় অর্ডার পাওয়া আগ পর্যন্ত একটা মানুষও মসজিদ নববী থেকে বের হবে না, তবে যদি কেউ বের হয় তার পিছনে গোয়েন্দা বিভাগ লাগাই দেবা, সে কোথায় যায়? এই বাচ্চাগুলো কথা বলে, এই একজন একটু আওয়াজ দেন। এই মা কথা বলো না। রে আল্লাহ রে, আল্লাহ হেফাজত করে। কি যে কইলেন, জাদুতে পড়ে গেলাম। আর 2জন হুজুর গেছিল জাদুকার, সে নড়াইল মাহফিলে গেছি, বেটারা হাকাইয়া ফজরের সময় আমার ফোন দিচ্ছে। আমি তখন ঘুমাই, ফজর নামাজ পড়ি। হুজুর আমরা আয় পড়ছি। কাল না বেরিয়েছে না। আল্লাহ এ কি কয়, আপনার জেন না ভূত? এই শীতের মধ্যে কেমনেল কয় আমাকে কমিশনার সাহেব পাগলের মতো আমাকে গোড়া দাবড়াইছে, নুরুদ্দিন জঙ্গির মতো। আলহামদুলিল্লাহ দাওয়াতটা নিয়েছি। আসলে জুমার নামাজ পড়ায় ঢাকার থেকে আইসা ওয়াজ করা অনেক টাফ ব্যাপার বাবা, অনেক কষ্ট। শুধু আপনাদের আমার সাথে একটা আওয়াজ দিলে আমি খুশি হব। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ আকবার। আল্লাহ এখনো আছে না? বিশ্বাস হয় ইনশাল্লাহ? বলেন তো রেডি? মুসলমান 24 ঘন্টায় রেডি থাকে, ঠিক না বেঠিক? কারণ মুসলমানের ভিসা পাসপোর্ট ওকে, আজরাইল আসবে, জান্নাতের গাড়ি দুটো চলে যাবে ইনশা ইনশা। মুসলিম বললে শহীদ, বাঁচলে গাজী, ওই মরণটাই মরতে রাজি ইনশা। নুরুদ্দিন জঙ্গি বলেন একজনে যেন বের হতে না পারে। সমস্ত গোয়েন্দা বিভাগ, সমস্ত প্রশাসন মসজিদে নববীর চারিদিকে দাঁড় করাই দিলেন। নাকি বাংলাদেশের পুলিশ একটা সিগারেটও ঘুষ খায়, কথা কন না কেন? তবে সব পুলিশ এক না। বাংলাদেশে এমন প্রশাসনের পুলিশ আছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এই চোখ দিয়ে দেখা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আর জেলখানার থেকে আমার বন্ধু বান্ধব যেগুলো বাইরে আইছে সবগুলো কয় দোষ, এমনও পুলিশ দেখছি হ্যার কাছে দিছে আমার রিমান্ডের দায়িত্ব, তাও 1 দিন না 13 দিন। নাম করলে চিনে নেবেন কমু না, কারণ আমরা এক সময় মাঠে নামছি তো, ওয়াজের মাঠে। আমার কয় দোষ 13 দিন আমার রিমান্ড দিছে। তো সেই পুলিশের কাছে দায়িত্ব দিছে যে হেডে হলো হিন্দু, এটার তুমি জিজ্ঞেস করো। তো যখন আমাকে রিমান্ডের চেয়ারে বসাইছে, কানে কানে কয় হুজুর কিছু জিগা মনে, খালি করে সিগারেট খামু আর 2 কাপ চা খামু, আপনারা খাওয়াবো না, কিন্তু আপনারা খাওয়াইলে মনে করবো স্বজন প্রীতি করতেছে। কিচ্ছু জিগে মনে, খালি একটু সময় কাটামো, যাই আবার বই থাকবেন। তখন মৌলারে ডেকে ডেকে কইলাম, মালিক রে এখনো দুনিয়ায় ভালো লোক আছে, ঠিক না ঠিক? মানে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, আপনি দেশ রত্ন, আপনি পদ্মা সেতু করছেন, আমরা আলেমরা দোয়া করি, দক্ষিণবঙ্গের উড়াল সেতু করছেন, সবাই দোয়া করি, যমুনা সেতু, এই সেই চ্যানেল করছেন আপনি কর্ণফুলী নদীর তলদেশ দিয়া, 100 ফুট নিচ দিয়ে, আমরা খুশি। এটা উন্নত দেশের একটা ধারা, এটা বুঝলাম। আপনার জন্য উলামা একরাম কিয়ামত পর্যন্ত দোয়া করব, যতদিন আমরা দুনিয়ায় থাকবো। ইলেকশনের আগে যদি একটা কাজ করতেন, আমাদের প্রিয় কয়েকজন নেতা এখনো জেলখানায় আছে, তাকে ছেড়ে দেন। আমির হামদারে ছেড়ে দিয়েছেন, অনেক খুশি হয়েছে। আমির হামদার ছোট্ট মেয়েটা ওই জেলখানার পুলিশ ভ্যানটা রডটা ধরে দাঁড়ায় থেকে বাপের 3 বছর দেয় না,
বাপের হাতটা কোনো রকম একটু ধরতে পাইয়া মনে করছি ঈদের দিনের মতো খুশি। হয়তো আপনার ওই দৃশ্যটা ভাল লাগছে বিদায় আপনি ছেড়ে দিয়েছেন এক সপ্তাহ পরে। আমি জানি আপনি মারে অনেক ভালোবাসেন, বাবার অনেক ভালোবাসেন। আপনি তো মা বাবা হারাইয়া পাগলের মতো কাঁদছেন। আমি গোপালগঞ্জের সন্তান, আমি জানি আপনি মায়ের ভক্ত, কারণ আমি তো আপনার এলাকায় বিয়ে বিবাহ করছি। আমি শুধু আপনার কাছে একটাই দাবি থাকবে আমার, আপনি যখন পুলিশ ভ্যানে দেখেন মামুনুল হকের ছেলে দুটা বাবাকে এক নজর দেখার লেগে ঘুরে কলিজার ভিতরে কামড় দেয়। আসলে আলেমুল আমার রাজনীতি বুঝে না, ছাতা মায়ের পেছে পড়ে গেছে, যা হবার তো 3 বছর হয়েই গেল, আসলে কিচ্ছু বুঝে না এরা। আপনার কাছে একটা দাবি থাকবে, আমির হামজারে ছেড়ে দিয়েছেন, রফিকুল ইসলাম মাদানিরে ছেড়ে দিয়েছেন, আইবি ভাইরে ছেড়ে দিয়েছেন, আরো বড় বড় উলামা একরাম আপনি ছেড়ে দিয়েছেন। একাধারে 19টা বছর বুখারী পড়াইছে, যে তারা যদি ছেড়ে দিতেন আমার মনে হয় বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবাই আপনার জন্য দোয়া করত। বাজানরে আমার দিকে তাকানার চোখের পানি ফেলাই মাওলারে খুশি করেন। পুলিশ বাহিনীকে যখন বলে দিছে একজনও বের হতে পারবে না, রাত যখন 10টা বেজে গেছে, ওই ডেবিটার ক্যালিক্স ওরা আনন্দ উৎফুল্ল হয়ে বাবা, ওরা তো মনে মনে ভাবতেছে আমরা যে কোনো মানুষের চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যাব। আজকের রাতটা যদি সুযোগ পাই গো নবী মুহাম্মদকে উঠাই নিয়ে যাব। ওই জামানার হাজার হাজার ডলার দিনার দেহরাম আমরা পুরস্কার পাবো। 14 গোষ্ঠী মৃত্যুর আগ পর্যন্ত ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে খাবো। কিন্তু বাজান রে, আমার নবী যে হায়াতুন নবী, ওই বেঈমানের বাচ্চা কুত্তা দুটা জানতো না। নুরুদ্দিন জঙ্গি দেখতেছে দুইটা বের হয়ে যাইতেছে। নুরুদ্দিন জঙ্গি কারো কাছে বেদের খবর বলে নাই। যখন ওরা দুইটা বের হয়ে যাইতেছে, নুরুদ্দিন জঙ্গি ফোর্সকে বললেন দেখো এই দুইটা কই যায়। নুরুদ্দিন জঙ্গি একজনকে দায়িত্ব দিয়ে দিলেন তালিমের। নুরুদ্দিন জঙ্গি নিজেও বের হয়ে যায়। পুলিশ বাহিনীকে জিজ্ঞেস করে এরা কোথায় যায়। স্যার এরা এই দেশের না, এরা এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজে আসছে। এই 1.5 বছর ধরে ওরা কারো বাড়ি দাওয়াত খায় না, কারোর সাথে কথা বলে না, এরা শুধু দাওয়াতের কাজ করে। নুরুদ্দিন জঙ্গি বলে এদেরকে তোমরা ওলির খাতায় নাম দিছো। হে পুলিশ বাহিনী, উপর দিক ছায়া মানুষ চেনা যায় না রে। স্যার এরা তো 1 নাম্বার পিওর মুসলমান, এরা অন্য দেশ থেকে এসে এখানে নিজের খাইয়া নিজের পরে কাজ করে। নুরুদ্দিন জঙ্গি বলে তাহলে দেখতে চাও আসো আমার সাথে। ফোর্সদেরকে নিয়ে বাজার, ব্যাটালিয়ান বাহিনীদেরকে নিয়ে পুরা ঘরটা ঘেরাও করে ফেললেন। মা ফাতেমার বাড়ির পাশে দেখবেন এখনো তার কাটা দিয়ে ঘেরাও দেয়া বাবা। ওই বাংকারটা এখনো দেখা যায়, আনুমানিক ভাবে বোঝা যায় নুরুদ্দিন জঙ্গি ওই জামানা থেকে একটু আলামত রেখে দিয়েছে ইহুদিদের চক্রান্তের ইতিহাস। বাজানরে আমার দিকে তাকান। নুরুদ্দিন জঙ্গি ঘরে নক করলেন, দরজা খোলো। বেঈমান দুইটা ডেবিটার ক্যালিক্স দরজা খুলে না। নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়ে দরজা ভেঙে ফেললেন। যখনই দরজা ভেঙে ফেলেছে, বেঈমান দুইটা তারা প্রিপারেশন নিচ্ছে গর্তের মধ্যে নামবে। হে আমার যুবক ভাইরা, আশেকে রাসূল কয়জন আছেন আমি জানি না, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে বাবা ক্ষুধা লাগতো না, যেই মানুষটার দিকে তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যাইতো, যেই মানুষটার শরীরের জীবনে এক ফোঁটা বৃষ্টির পানি লাগে নাই, একদিন রৌদ্রের তাপ লাগে নাই, আজকে আমার সেই নবীর জেসেম মোবারক উঠাই লইয়া যাইতে চায়। এরা কত বড় শত্রু ইহুদির বাচ্চারা। আজকে কিছু ভাড়াটি আলেম হামাসের দোষ দেয়, বলে হামাস কেন আগে আক্রমণ করলো, হামাস আক্রমণ করবে না, তাহলে নটটুকি বাইতুল্লাহর সাথে নাসা বেড়ে চাইছে দেখবে। এই কাদিয়ানির গোষ্ঠী
এরা ইসরায়েলের পক্ষে। অগ কিছু ভাড়াটিয়া টেডি আলেম আছে, ওরা বলে হামাস কেন আগে আক্রমণ করলো। এই কুত্তা, এই কুত্তা আমার বাইতুল্লাহর সামনে সেরি নাচাবে আর চাইছে দেখবে, এটা কোনোদিনও হতে পারে না। কষ্ট হইতেছে? তাকান এইদিকে। নুরুদ্দিন জঙ্গি কুত্তা দুটারে পিঠ মোড়ল দিয়ে বাঁধলেন, বেঁধে কুত্তার মতো ফেলে রেখে দিলেন। এরা এমন প্রসেসে কাজ করছে, বোঝার সিস্টেম নাই। উপরে খাট দিছে, নিচে মাদুর দিছে, এরপরে পাটি দিছে। রাত্রে তাদের কাজ সাকসেস করে লাথি দিয়ে খাটটারে ফেলে দিলেন, মাদুরটারে টান দিয়ে দেখে সুরঙ্গ খোঁচা। আসলে কষ্ট হয়ে গেছে। আবার আসবো, আগামীকালকে ওয়াজ আছে। আপাতত আজকে বিদায় নিয়ে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ, এগো শক্তি নাই, আমারও শক্তি নাই। আজকের মতো যাই, তুমি দেখে রেখো। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি, আছে। হ্যাঁ, দিক তাকান। রেডি? রেডি? একটা লাথি দিয়ে খাট আর মাটুর ফেরার পরে দেখে সুরঙ্গ রাস্তা খোঁচা। নুরুদ্দিন জঙ্গি ধর ধর করে চোখের পানি ছেড়ে দিলেন। কুত্তা দুটারে খালি একবার জিজ্ঞেস করলেন, তোরা কি জানোস যেই মানুষটার জেসে মোবারকে হাত দিতে চাইছিলেন এই লোকটার ঠিকানা জানোস? নুরুদ্দিন জঙ্গির নিজের বর্ণনা, আমার বাপের বানানো ইতিহাস নয়, পড়ে দেখবেন উলামায়ে কেরাম। নুরুদ্দিন জঙ্গি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তাহলে শোন, ওই লোকটা সম্পর্কে রব কি কয়, যেই রব তোরে বানাইছে, আমারে বানাইছে, ওই রবের ওয়াজ শোন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুসা নবীরে দুনিয়ায় পাঠাইবার পর আল্লাহ ডিক্লেয়ার দিয়েছে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হে মুসা, আমি তোরে বনি ইসরাইলের নবীর দায়িত্ব দিলাম। এই বাংলাদেশ যতটুকু, এত একটা রাষ্ট্রের দায়িত্ব দিলাম। জোরে 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 জোরে। তোরে বনি ইসরাইলের এই জায়গাটুকের দায়িত্ব দিলাম, মাদায়েনের দায়িত্ব দিলাম তোর শ্বশুর রে শোয়াইব নবীরে, আর তোর বড় ভাই হারুনের দায়িত্ব দিলাম দক্ষিণ কেনানের। জোরে কোন মারহাবা। হে মুসা, লূত নবীরে দায়িত্ব দিলাম আমি উত্তর কেনানের। আইয়ুব নবীরে দায়িত্ব দিলাম আমি পাকিস্তানের মতো একটা দেশের। সারা দুনিয়ার নবী তোরা না, এক এক নবীর এক একটা রাষ্ট্র ভাগ করে দিলাম। কিন্তু মুসারে, আমার নবীরে যখন পাঠাবো, মোহরে নবুয়তের মধ্যে লেখা থাকবে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী সারা দুনিয়ার বিশ্ব নবী, আমার নবীর সময় কোনো নবী থাকবে না। এ খুলনা জেলার বাইরা হাজার হাজার মানুষ দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে দেখায় দাও গো, মুসা নবী যখন ছিলেন তখন এই দুনিয়ায় 1700-র উপরে নবী ছিল দুনিয়ায়। আল্লাহু আকবার বলো। 1700-র উপরে নবী এই দুনিয়ায় তখন দাওয়াত ও তাবলীগের কাজ করছে। আর আমার নবী যখন ছিলেন একা ছিল গো বাবা। আজকে আমার ওই নবীর জেসেম মোবারক তুলে নিতে চায় গো। নুরুদ্দিন জঙ্গি কাঁদে আর বলে, এ ডেভিড, যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইখা আসমানে যায় নাই, ইন্তেকালের 1 ঘন্টা আগে আজরাইল জিজ্ঞাসা করছিল, নবীজি
আপনি ইন্তেকালের পরে দুনিয়ায় থাকবেন না, আসমানে চলে যাবেন। নবী আমার বলে, আজরাইল রে, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের দরদে কোনো আর নবী আসবে না। হারুন নবী জীবিত অবস্থায় তার ভাই মুসা নবী নবী হয়েছে। মুসা নবীর জীবদ্দশায় আর এক নবী আসছে, কিন্তু আমি নবী যখন চলে যাব, এই দুনিয়ায় কোনো নবী থাকবে না, একমাত্র ওয়ারাসাতুল আম্বিয়ারা নবী থাকবে। আল্লাহু আকবার বলা। হে দুনিয়ার পয়গম্বরেরা রে, ভালো করে বুঝছো, আমার নবীকে ইমামুল মুরসালিন এই জন্য বানাইলাম, সমস্ত নবীদের নবী এই জন্য বানাইলাম, আমার নবী দুনিয়ায় উম্মতের দরদি হয়ে থেকে যাবে। বাজান এই বছর রমজানে যখন আমি মদিনায় ছিলাম গো, যেদিন মদিনা ছেড়ে চলে আসবো কমিশনার সাহেব, ওই দিনকে সারা রাত্র মসজিদে নববীর মধ্যে ছিলাম, যেইখানে বিদ্যুতের গতিতে ছাতি ফুটে, এখানে 19টা ছাতি আছে না ভাইরা। এই ছাতির জায়গাটা কিন্তু কিয়ামত পর্যন্ত ছাদ দিবে না ওই সরকার, কেন জানেন? ইতিহাস খুলে দেখেন। এই জায়গাটা ছিল আবু আইয়ুব আনসারীর বাগান। এই জায়গায় আবার বিশ্বনবী হাসান হোসেন পিটি উঠাইয়া বাবা ঘোড়া হইতেন। আবার হাসান যখন বলতো, না না আমি খেজুর খাবো গো না, আমার নবী হাতটা বাড়ায় দিলে খেজুর গাছ লম্বা ছিল বাবা 25 হাত লম্বা, আমার নবী হাত বাড়ায় দিলে খেজুর গাছ নিচে চলে আসতো। যেখানে দেখবেন হযরত বিলালের সেই দরজাটা বাবা, এই জায়গায় আবু আইয়ুব আনসারীর বাবা একটা কুয়া ছিল, যেই কুয়ার থেকে আমার বিশ্বনবী ওযু করে মসজিদে নববীতে যাইতেন। বাবা আমি দেখবো আশিক রাসূল কয়জন আছো। আবু আইয়ুব আনসারী আমার নবীর প্রথম মসজিদে ঢোকার পরে আমার নবীর নিচে বইটা খাড়ায় বসা করাই রাইখে উপরে আবু আইয়ুব আনসারী খাবার আনতে গেছে। আবু আইয়ুব আনসারীর বাসা ধরিয়া কে যেন জাগতাছে আর বলতেছে, আবু আইয়ুব রে, আমার নবী তোর নিচতলায় বসার তুই উপরে আসছো, তোর কত বড় সাহস রে, আমার দয়ার নবী নিচে বসার তুই উপরে বয়া টাঙ্কি মারতাছ। আবু আইয়ুব আনসারী একটা দৌড় দিয়ে নিচে নামিয়া বলে, নবীজি আমি আর আপনার নিচে রাখবো না, আপনি উপরে যান, সমস্ত সাহাবীরা আপনার সাথে উপরে দেখা করতে যাবে। আমার নবী বলে, আবু আইয়ুব রে, আমি উপরে গেলে তোমার ফ্যামিলিতে কষ্ট হবে, আমি নিচেই থাকি। আবু আইয়ুব আনসারী বলে, তাহলে একটা কথা শুনেন গো, আমি আর আজ থেকে উপরে ঘুমাবো না। কে? আপনি নিচে থাকবেন আর আমি উপরে থাকবো? নুরুদ্দিন জঙ্গি বলে, তুই এমন মদিনায় ঢুকছো, বাড়িওয়ালারে থাপ্পড় দিয়ে আল্লাহ সোজা করে নিচে নামায় দেয়, তুই কেমনে আমার নবীর কবর খনন করতে আসলি? এই কথা বলে বাবা বুকের ভিতরে খঞ্জর চাপায়া দিয়া ডেভিডের ক্যালিক্সে দুনিয়ার থেকে খতম করে দিছে, খতম করে দিয়ে এখন চিল্লাবার কানবা। নবীর ইন্তেকালের পরে কোন সাহাবী নবীর জেসেম মোবারক সরাসরি হাত দিতে পারে না, একজন মাত্র তাবি, এই নুরুদ্দিন জঙ্গি নবীর কদম মোবারক ধরতে পারছে। জোরে 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 জোরে, আর কেউ পারে নাই, কেউ না, শুধু নুরুদ্দিন জঙ্গি ধরতে পারছে আমার নবীর কদম সরাসরি। লাইট লইয়া গর্তের মধ্যে নামছে, এবার কানবেন। লাইট লইয়া কিছু দূর যাইবার পরে দেখে আর বাতি লাগে না। কেন বাতি লাগবে? কেন? আমার নবী পায়ের আলোতে পুরো গর্ত আলো হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, এই আলেমদের কাছে জিজ্ঞেস করবে না, মা আয়েশার বর্ণনা। মা আয়েশা বলেন, আমি সোনামুখী সুই দিয়া রুমাল সেলাই করতাম, আর এই রুমাল আমার বাইরে দিয়া বাজারে বিক্রি করতাম আব্দুল্লাহরে দিয়া, ওই রুমাল বেচা পয়সা দিয়ে ফ্যামিলি চালাইতাম। আমি ছোট ছোট বাচ্চাদের খেতা সেলাই করতাম, আমি মেসাজ কাটতাম, আমার ভাইয়ের কাছে আটি বাইন্দা বাজারে বিক্রি করতে দিতাম।
আমি আইসা জায়নামাজ সেলাই করতাম, খেজুরের পাটি দিয়ে জায়নামাজ বানাইতাম, আমার ভাই বাজারে বিক্রি করত, মদিনার প্রেসিডেন্টের বিবিরা নিজেরা ইনকাম করে ফ্যামিলি চালাইতো। আর আমাকে কমিশনারের বউ তার মার্কেট করতে দিন মার্কেট লাগে 5 লাখ, কতক্ষণ লাগে। আর দুজাহানের বাচ্চার বউরা টুপি বিক্রি করে ফ্যামিলি চালাইতো। মা আয়েশা বলেন, আমি রুমাল সেলাই করতে দিয়ে ছোট ছোট সোনামুখী সুই আমার হাত থেকে ছিটকা পড়ে যেত, আমার ঘরে তৈল থাকতো না, আমি সুই তালাশ করব কি দিয়ে, আমি অপেক্ষায় থাকতাম আমার এতিম নবী কখন আসবে। আমার নবী যখন ঘরে ঢুকতো আমি হাতটা ঘুরে ঘুরে টর্চ লাইটের মতো চোখের নিচ থেকে সুই তালাশ করে বাইর করতাম। হ্যাঁ, মুসা নবীর দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলছিল, আর যদি আবার সাবিরে তারা দেখতো ওরা কইজার মধ্যে চাকু ঢুকায় দিত, একবারও কারো দিকে কেউ তাকাইতো না। আজকে বেইবে দুইটা আবার ওই নবীর লাশ ধরতে আইছে। ও আমার খুলনা জেলার বাইরা, আজকে 15ই ডিসেম্বর মৌলারে দেখায় দাও, আগামীকালকে বিজয়ের দিন। এই লাল সবুজ পতাকা যারা পেয়ে দিয়েছেন আমাদের মুক্তিযোদ্ধারাও, বাজান আজকে স্বাধীনতার কত বছর চলিয়ে গেল বাবা, অর্ধশত বছর চলিয়ে গেছে। আগামীকালকে 16ই ডিসেম্বর এই বিজয় রাত্রে আর মাত্র এক ঘন্টা পরেই বাবা বিজয়ের দিন শুরু হয়ে যাবে। কারণ রাত 12টার পরেই বিজয়ের দিন শুরু হয়ে যায়। আমি খুলনা জেলার সমস্ত প্রশাসনদেরকে সাথে নিয়া, সমস্ত প্রশাসনদের সাথে নিয়া, আমার কমিশনারের সাথে নিয়া, উলামা একরামদেরকে সাথে নিয়া একটা আওয়াজ শুনতে চাই গো মালিক। যেই দেশকে আমার বাংলা মাকে স্বাধীন করছে 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বরে আজীবন্ত মুক্তিযোদ্ধারা, আমার সোনালী সন্তানেরা, আজীবন্ত মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সেই স্বাধীনতার সুবল দাদান এখনো ফিরে পায় নাই। আসল মুক্তিযোদ্ধাদের খবর নাই, ভুয়া মুক্তিযোদ্ধাদের শান্তির অভাব নাই। বাংলাদেশে এমন মুক্তিযোদ্ধা আছে ওর বয়স হলো 55 বছর, ও বলে মুক্তিযোদ্ধা। ওর মার পেটে বয়ে গুতাইছে, ওইটা যুদ্ধ করছে। বাটপার কথা কন না কেন? এই মুক্তিযোদ্ধা ভাতা খায় 65 বছর, একটা কেমনে খায়? প্রধানমন্ত্রী বলবো আমার শাশুড়ি রে এগুলা দইরা গরম দিন দেন। আসল মুক্তিযোদ্ধা বেটা 90 বছর বয়স, প্যারাসিটামল কেনার পয়সা বেটার কাছে নাই। আর বুয়া মুক্তিযোদ্ধা বাতা খায় আর হুগা মুরাই মুরাই চলে। আবার আলেমুল আমারে বকে, কথা কন না কেন? আমার কয় আমরা মুক্তিযোদ্ধা, তুমি গোড়ার দেবের মুক্তিযোদ্ধা। আসল মুক্তিযোদ্ধা পটর বটর কম করে বেটা। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট। এই বাংলাদেশ যারা স্বাধীন করেছে তারা আমার দেশে স্বর্ণের অক্ষর লেখা থাকবে। কথা বলেন না কেন? ভাষা আন্দোলন যারা করেছে 21শে ফেব্রুয়ারি, তারা আমার দেশের নাম এই দেশে স্বর্ণের অক্ষরে আমাদের কলিজায় লেখা থাকবে। আজকে তাগো দাম নাই, তাগো ফ্যামিলির কেউ খবর লয় না। বাবা খালি আমার শাশুড়ির দল আওয়ামী লীগ করলে তার ওরে বাবা রে বাবা, আমার শাশুড়ির ছবিটার বঙ্গবন্ধুর ছবিটা উপরে দিয়ে ফেস্টুন একটা টানাইয়া আমি আওয়ামী লীগের খেতা নাফিতের নাফিত। তোমার ওই ফেস্টুনিতে বুঝি যে কি করতে চাও তুমি। তুমি এত এত সেরা উল্লা, তাহলে ব্যান চালাও কিন্তু তরকারি বেছে রাস্তায়, এর কাছ থেকে 100 টাকা চান্দা খায়, ও নেতাগিরি মারায়। কষ্ট হইতেছে? আপনাকে পক্ষী তো কথা কইতেছি। জানি আমারে ধরবো না, আমি জানি দলে ধরতো, গেছিল আমারে ধরে নাই, তাহলে বোঝা গেছে ধরবো না। আলহামদুলিল্লাহ বলেন। পুলিশ ভাইরা চিন্তা করে আপনি খালি নামেন, আপনার ধরবো না, ধরতে পারবো না। এই মুসলমানের পোলা, আমি কোনো দল করি না,
দলের চাটুকারও দালালি করি না, তবে একটা দল করি, নবীর বিরুদ্ধে কেউ কথা বলার জায়গায় পুঁতে ফেলবো। এটা মাননীয় প্রধানমন্ত্রী থেকে নিয়ে সমস্ত প্রশাসনের লোকেরা জানে। শুধু একটা কথা বলবেন, এই দুনিয়া একদিকে চলে যাবে, আমার নবীর ইজ্জত একদিকে থাকবে, আলেমুল আমার ইজ্জত একদিকে থাকবে। আজকে আলেমদের সম্মান নাই, যে কেউ অপমান করে আলেমদেরকে। কি পেয়েছেন আলেমদেরকে? আল্লাহ আলেমদেরকে হেফাজত করেন। নুরুদ্দিন জঙ্গি টর্চটা একটা নিয়ে একটু দূরে যাওয়ার পরে দেখে আর কোনো আলো লাগে না। আল্লাহ আল্লাহ আকবার। এ ভাই, আমি আর ওয়াজি করব না। ও যদি ওর কি প্রস্রাব করে, ওই বেটা প্রস্রাব লাগবে না। আল্লাহ হেফাজত করুক, আমিন। আরে ভাই, আমার একটা বদ অভ্যাস, জোটা বসা করলে ওয়াজ করতে না। শুনেন তাহলে 2014 সালে ওয়াজ করতে গেছে গাজীপুর, তাহলে সূরা ইউসুফের তাফসীর দিয়েছে আমানে। কেবল ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে নামাইছি, বালতিটাও ফেলছি, উড়ামু। দেখি আমি কয়ে দিছি, ভাই আমার পুরা যদি ওয়াজ শুনতে হয় কেউ উঠা যাবে না, উঠলে কিন্তু লুঙ্গি টেনে ধরবেন। এক বুড়ার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে, আধা ঘন্টা আগে প্রস্রাব হয়েছে। বুড়ায় চিন্তা করে যদি উঠতে যায় লুঙ্গি টান খামু, কেসরা বলা মানে রাতের, তো উঠতেও পারবো না, প্রস্রাবও কথা হনে না, কুরমুখী। আবার যদি মাইরে দেয় খেরের মধ্যে, গড়ায় যে আর এক বেটার পিছনে ভিজবো, ওই বেটা কবে গরম পানি এলে করতে বড় বিপদ। বেটা চায় না, বুদ্ধি একটা বাইর করছে। আরে আমার জীবনে করছে মিয়া 2013 সালে চায়না বুদ্ধি বাইর করছে কি, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, মোজা দিয়ে পরে, চিন্তা করে আমি উঠবো না, লুঙ্গি টানো খামো না, ওই বেটা ওই লুঙ্গির মধ্যে ওই জুতাটারে নিচে নিয়ে চাদর দিয়ে ঘিরে আস্তে আস্তে ছাড়ছে। ভাই যদিও আস্তে আস্তে বেটায় ছাড়ছে, আধা ঘন্টা আগের সাফা জিনিস না, ও চেয়ার সারে করে উঠছে। যখনই চেয়ার সারে উঠছে, পাশের থেকে এক ডিজিটাল বলাকা চাষা, এই প্রস্রাবের আওয়াজ হয় করতে, এই কথা কষ্ট ডরে মুইতে দিছে, চুপ থাকবে না, চুপ থাক। ব্যবস্থা জেহাদি কি কয়, ভাই রে ভাই, ডিজিটাল বলাবার না, ও কি আর চুপ থাকে? ও লাভ দিয়ে কয়, বুড়ায় মাইরা দিছে, বুড়ায় মুজা দিছে। ভাই 2 মিনিটও যায় না আমার মাঠ খালি। হাফিজুর রহমান সিদ্দিকী কোন ওয়াজে যে দেখে ওরে বাটপার কইছিল না, বেড়া ওই এলাকায় ওয়াজই করতে পারে না এখন, ওই এক বলা কয় ওরে বাটপার। ঠিক আমিও গাজীপুর 3 বছর যাইতে নেই, গেল এই পিছনটা কয় মাইরা দিছে, মারা হুজুর আইছে। খবরদার, আমি কিন্তু সেই চিজ ওটার চেষ্টা করুন। আর মাত্র 5 মিনিট কথা কমু, আমার দিক তাকায় থাকেন। রেডি? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসরাইল, ইসরাইল। মাশাআল্লাহ, তাকান দিকে। টর্চ লাইটটা মারতে মারতে যায়, দেখে আর আলো লাগে না। আরে আরে আমার দয়ান নবীরে বাজানরে নুরুদ্দিন জঙ্গি কলরিং করতে 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 যায়, দেখে আমার নবীর জেসে মোবারকের মধ্যে বাম পাউটা দেখা যায়। ও হাদিস আব্বাজানরা, আপনারা যখন রওজায় সালাম দেন, ওই সালাম কিন্তু রসুলের রওজাটা দেখা যায় না বাবা, সীসা দিয়া কিন্তু ঢালাই দিয়া দেখা যায়। নুরুদ্দিন জঙ্গি এত বড় সৌভাগ্যবান, বিশ্ব নবীর পাটারে বুকের মধ্যে লাগাইলেন, লাগায় একটা চিৎকার দিলেন, নবীজি এই সুযোগ কি আর আমি জীবনে ছাড়বো? কোন সাহাবী ইন্তেকালের পরে আপনাকে মাদফুন করার পরে, দাফন করার পরে সরাসরি ধরতে পারে নাই। হযরত ওমর বিপদে পড়লে আপনার রওজার কাছ থেকে ডিসিশন লয়ে যাইতো, আবু বকর বিপদে পড়লেই ডিসিশন লয়ে যাইতো রওজার কাছ থেকে, কিন্তু তারা কোনোদিন আপনার সরাসরি ধরতে পারে নাই। আমি আপনার কদম মোবারক ধরছি নবী, আমি আর মদিনা ছেড়ে কোনোদিন যাব না, আমারে মাফ করে দেন গো নবীজি। আবার নবী
নবী বলে, নুরুদ্দিন রে, একটা শর্তে আমি তোরে মাফ করে দিব। আমার দুইজন শ্বশুর আর আমি নবী সহ 100 ফুট মাটির নিচ থেকে সীসা দিয়ে ঢালাই দিয়ে দিবি। কিয়ামত পর্যন্ত কোনো ইহুদির বাচ্চা যেন আবার কবর খনন করতে না পারে।